কাবিল মায়ের কথা অবাধ্য হয়ে গেল, বাবার কথাও মানতে রাজি না। কাবিল তার সাথী আকলিমাকে বিবাহ করবে দৃঢ় প্রত্যয় করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লক্ষ্য করতেছেন, সব কিছু আল্লাহ তাআলা অবলোকন করতেছে কাবিলের অবস্থা। আল্লাহ তাআলা বিধান দান করে দিলেন, হে পয়গম্বর আদম, আপনার দুইজন সন্তানকে জানায়া দেন, দুইজন সন্তান যেন কোরবানি করে, কোরবানি যার কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সে লুবাবাকে বিবাহ করতে হবে। আদম নবীর দুইজন সন্তান হাবিল আর কাবিল কোরবানি করার জন্য মনস্থ করলো। আগের জমানার কোরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল ভিন্ন, আর কোরবানির বস্তুগুলো ছিল ভিন্ন। যার যা মনে চায় তা দিয়ে কোরবানি করতে পারে, চাইলে পশু দ্বারাও কোরবানি করতে পারে, চাইলে ধান, গম, ভুট্টা, যব, সরিষা এগুলা দ্বারাও কোরবানি করা যায়, অন্য সম্পদ দ্বারাও কোরবানি করা যায় প্রাণী ছাড়া। হাবিল একটি দুম্বা নিয়ে গেল, আর কাবিল নিয়ে গেল কিছু সরিষা, কিছু গম ইত্যাদি নিয়ে যাওয়ার পর মরুভূমিতে রাখতে হবে। মরুভূমিতে খোলা ময়দানে মানুষজন দেখবে, মরুভূমিতে রাখার পর যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন আসিয়া তার এই পশুগুলো, বস্তুগুলো জ্বালায় ফেলবে যদি কবুল হয়, আর যদি কবুল না হয় তাহলে আগুন আইসা তার বস্তুগুলো জ্বালাবে না, এমনিই পড়ে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন চলে আসলো। আগুন আসার পর হাবিলের জন্তুটাকে জ্বালায় ফেলল, হাবিলের কোরবানির বস্তুগুলো জ্বালায় ফেলল। কাবিল দ্বিতীয় সন্তান, তার বস্তুগুলো আগুন কিন্তু জ্বালায় নাই। কাবিল বড় লজ্জা পেয়েছে, আল্লাহ তাআলা বুঝে আমি আমার কোরবানি কবুল করলো না, তার মানে আমি আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য বান্দা না, অতএব আমি বান্দা আকলিমাকে বিবাহ করতে পারবো না, তবে আমি আল্লাহ তাআলার বিধান মানতে রাজি নাই। কাবিল সিদ্ধান্ত নিল হাবিলকে হত্যা করে হলেও আমি আকলিমাকে বিবাহ করব। হাবিল যদি মারা যায় তাহলে আকলিমাকে বিবাহ করার মতো আর কেউ থাকবে না, অতএব রাস্তা ক্লিয়ার, রাস্তা পরিষ্কার, আগাছা দূর হয়ে গেলে আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। কাবিল মনস্থ করলো হাবিলকে হত্যা করে ফেলবে, তরবারি নিয়ে আসলো হাবিলকে মারার জন্য অগ্রসর হয়ে গেল। হাবিল জানায় দেয়, ভাই তুমি আমাকে মারতে চাও, তুমি আমাকে যদি মারার জন্য আসো আমি কিন্তু তোমাকে মারার জন্য যাব না, আমি আল্লাহ তাআলার খাঁটি গোলাম, আল্লাহ তাআলার বিধান আমি মানতে রাজি, আমি অন্যায় কোনো কাজ করতে রাজি না। হাবিল সুন্দর ভাষায় ভাইয়ের সাথে কথা বলে বিদায় জানায়া দিল। কিন্তু হাবিল বড় নিরুপায়, কিছুই করার নাই। কাবিল তাকে তরবারি দ্বারা আঘাত করে মেরেই ফেললো। হত্যা হয়ে গেল কাবিল, হত্যা করলো কাবিল, হত্যা হয়ে গেলেন, নিহত হয়ে গেল হাবিল। এবার কি করবে? তারা হলো প্রথম মানব, দাপন করবে কিভাবে? দাপন করবে কোন পদ্ধতি তো মনে আসতেছে না। এই প্রথম লাশ জমিনে পড়লো, এর আগে তো কোনো মানুষ মরে নাই। প্রথম নিহত হয়ে গেল হাবিল। কাবিল কিভাবে তাকে দাফন করবে? লাশ কই নিয়ে যাবে? কি করবে? কিছুই তো বুঝতেছে না। এবার আল্লাহ তাআলা আকাশ থেকে দুটি কাক পাঠায় দিল হাবিলের সামনে, কাবিলের সামনে। লাশ পড়ে আছে, কাবিল দাঁড়ায় আছে। দুইটা পাখি সামনে চলে আসলো, কোরআনের ঘটনা। দুইটা পাখি সামনে আসার পর
একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পর একটা কাক, হত্যাকারী কাকটা তার পায়ের নখগুলো দ্বারা মাটি খনন করতেছে, মাটি আশ্রাইয়া আশ্রাইয়া মাটি খনন করতেছে, গর্ত করতেছে। গর্ত করার পর পাও দ্বারা ঠেলে ঠেলে মৃত কাকটাকে এই গর্তের মধ্যে রেখে দিল। রেখে দিয়ে পাও দিয়ে আবার কি করতেছে, মাটি চাপা দিতেছে। কাবিলের লাশটা কাবিল এভাবে দাফন করবে। আল্লাহ তাআলা শিক্ষা দান করে দিলেন, তবে শিখালেন যে হারাম প্রাণী দ্বারা, হারাম প্রাণী কাক কি খাওয়া যায় না? কাক তো খাওয়া যায় না। তাহলে হত্যা করা কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা হালাল কোন প্রাণীর মাধ্যমে আল্লাহ তাআলা এই বিধানটা শিখালেন না। এবং আল্লাহ তাআলা কেন শিখালেন না? না শিখানোর কারণ হলো হত্যা বড় কবিরা গুনাহ। হত্যার মতো গুনাহ করেছে, তাকে সুন্দরভাবে নবীর মাধ্যমেও তো আল্লাহ তাআলা শিখাইতে পারতেন। বাবা আদম নবী চাইলে কি করতে পারতেন? তার সন্তান কাবিলকে সেটা শিক্ষা দিতে পারতেন, কিন্তু লাঞ্ছনা করলেন কাকে? আল্লাহ তাআলা কাবিলকে লাঞ্ছনা করেছে। কাবিল যেহেতু আল্লাহ তাআলার বিধান পালন করে নাই।